করেছি আমার তালুতে, এই ব্লু ডটটার কাছে এসে পড়ছে, তার মানে কি এই আলফা পার্টিকেল এসে পড়ছে, এখানে একটা মাস আছে, মানে ওর বাধা দিচ্ছে কিছু, দিয়ে ও আবার রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে। প্লাম পুডিং মডেল, প্লাম পুডিং মডেলটা লাইক এরকম, যেন তুমি একটা কেক খাচ্ছ, এবার কেকের মধ্যে কি আছে, কিছু ড্রাই ফ্রুটস থাকে, তো এই ড্রাই ফ্রুটস গুলো ধরো ইলেকট্রিক ফিজিক্সে মানে সব থেকে মানে কি বলবো যুগান্তকারী যদি আবিষ্কার বলা হয়, সেইটা হচ্ছে তোমার রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার আইসিএস। আজকে আমি আবারও তোমাদের নতুন লেকচার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই, তোমার আপকামিং 4th সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই। তো আমি আজকে ফার্স্টে অ্যাটমস নিয়ে বলবো। তো ফার্স্ট অফ অল, অ্যাটমস কি? আমরা আমাদের চারপাশে ইউনিভার্সে যা কিছুই দেখতে পাই সমস্ত কিছুই কিন্তু তোমার অ্যাটমস দিয়ে গঠিত। বাট ইন্টারেস্টিংলি তুমি একটা কথা ভাবো, অ্যাটমস দিয়ে গঠিত, বাট কিভাবে সেই অ্যাটমস মানে তার অ্যাটমসের ভেতরে কি আছে এবং সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা কিভাবে বা জানতে পারলো যে একটা অ্যাটম কি দিয়ে গঠিত, সেই সমস্ত নিয়ে আমি এই চ্যাপ্টারে আজকে ডিসকাস করব। তো ফার্স্ট যেই মানে এই টপিকটার উপর মানে অ্যাটমের উপর যে তথ্য দিয়েছিল সেটা হচ্ছে তোমার বিজ্ঞানী ডাল্টন। ওই অ্যারাউন্ড ধরো 1808 খ্রিস্টাব্দের মতো সময়ে বিজ্ঞানী ডাল্টন বলছে যে আমাদের ইউনিভার্সের চারপাশে যে কোনো মেটেরিয়ালস সেইটা হচ্ছে অ্যাটম দ্বারা গঠিত। মানে আমি যা কিছু চারপাশে দেখতে পাচ্ছি সমস্ত কিছুই অ্যাটম দিয়ে গঠিত, এবং সেই অ্যাটমগুলো অবিভাজ্য, মানে যাকে আমি ভাঙতে পারবো না। মানে আমার ক্ষুদ্রতম কণাই হচ্ছে অ্যাটম, যাকে আর ভাঙা যাবে না, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডাল্টন। কিন্তু এরপরে বিজ্ঞানী তোমার ধরো 1800 শুরুর দিকে, আর এটা হচ্ছে বিজ্ঞানী থমাস 1800 খ্রিস্টাব্দের ধরো শেষের দিকে এসে দেখছে যে মানে বিভিন্ন এক্সপেরিমেন্টের অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে, তার মধ্যে দেখতে পাচ্ছে যে কোনো একটা মেটেরিয়ালস থেকে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ। তার মানে হচ্ছে যে বলছে যে অ্যাটমস, আমরা যেটা আগে ভাবছিলাম অ্যাটমস যে অবিভাজ্য, অ্যাটমকে যে আর ভাঙা যাবে না, অ্যাটমই যে ক্ষুদ্রতম কণা, সেটা কিন্তু নয়, সেটাকে ভাঙা যাবে। এবং তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা ঋণাত্মক নেগেটিভ আধান যুক্ত ইলেকট্রন এবং বাকি একটা গোলক যার আধান হচ্ছে পজিটিভ। যেই মডেলটার নাম দিল প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেলটা লাইক এরকম, যেন তুমি একটা কেক খাচ্ছ, এবার কেকের মধ্যে কি আছে, কিছু ড্রাই ফ্রুটস থাকে, তো এই ড্রাই ফ্রুটস গুলো ধরো ইলেকট্রন, যার চার্জ নেগেটিভ, আর বাকি যে ধরো একটা কাপ কেকই খেলে, সেই কাপ কেকটার বাকি যে কেকটা, সেই যে গোলকটা, সেটা ধরো পজিটিভ চার্জ। তাহলে বলছে যে আমরা ইউনিভার্সে সমস্ত কিছুই দেখতে পাই নিউট্রাল, এই জন্যই আমার যে অ্যাটম, সে অ্যাটমে শুধুমাত্র ইলেকট্রন থাকবে না, কিছু পজিটিভ ও চার্জ থাকবে। ইলেকট্রন গুলো হচ্ছে ওই যে ড্রাই ফ্রুটস গুলো বললাম, সেগুলো তোমার ইলেকট্রন, সেগুলো নেগেটিভ চার্জ, বাকি যে কেকের পোর্শনটা সেটা হচ্ছে তোমার গোলকটা পজিটিভ চার্জ। তাহলে অ্যাজ এ মানে অ্যাটম মানে তাহলে অ্যাজ এ হোল মানে অ্যাটমটা হচ্ছে নিউট্রাল। এইটা হচ্ছে তোমার থমাস প্লাম পুডিং মডেল। কিন্তু এরপরেই আমাদের নিউক্লিয়ার ফিজিক্সে মানে সব থেকে মানে কি বলবো যুগান্তকারী যদি আবিষ্কার বলা হয়, সেইটা হচ্ছে তোমার রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। মানে সবসময় সবার কাছে শুনবে একটা ফেমাস এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। খুবই ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টটা। এই এক্সপেরিমেন্টটা রাদারফোর্ড কি করেছিল, খুবই সহজ, মানে রাদারফোর্ড কিছু করেনি, ওর কাছে মানে সেরকম কিছু না, একটা সিম্পল সেট আপ। ও বলছে যে আমি একটা আলফা সোর্স রাখছি, সেই আলফা সোর্স থেকে আলফা পার্টিকেল, আলফা সোর্স বলতে কি তোমরা কেমিস্ট্রিতে পড়েছো অলরেডি, মানে আমরা রেডিও অ্যাক্টিভ সোর্স আছে যারা ধরো আলফা পার্টিকেল এমিট করে, বিটা এমিট করে, গামা এমিট করে, ওই রকমই যে সমস্ত পার্টিকেল যারা আলফা এমিট করবে, লাইক এইখানে মোটামুটি বিসমাত তোমার আই যেটা বলা হয় বিসমাত, সেই নিউক্লিয়াসটা ইউজ করেছিল তার আলফা পার্টিকেল সোর্স হিসাবে। এবং আলফা পার্টিকেলের যে এনার্জি সেটা মোটামুটি হয় 5 মেগা ইলেকট্রোভোল্টের কাছাকাছি। তো ওই আলফা পার্টিকেলের যে বিমটা, মানে যে আলফা পার্টিকেলগুলো এমিট করছে, সেই আলফা পার্টিকেলগুলোকে একটা গোল্ড ফয়েলের পর ইনসিডেন্ট করাচ্ছিল। ইনসিডেন্ট করানোর পরে সে যে রেজাল্টটা পেল, সেইখান থেকে আমাদের যুগান্তকারী যে আবিষ্কারটা হলো সেটা হচ্ছে যে একটা অ্যাটম, তার নিউক্লিয়াস থাকবে মাঝখানে, যেইখানে সমস্ত ভরটা মোটামুটি কনসেন্ট্রেটেড থাকবে, এবং তার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রন। মানে একটা অ্যাটমের ইনসাইডে মিডিলে থাকবে তোমার নিউক্লিয়াস,
এবং নিউক্লিয়াসের চারপাশে যেটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা ডিটেলসে পড়বো আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বাই রাদারফোর্ড। চলো দেখি কি বলেছে সেই এক্সপেরিমেন্টটাই। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটাই যেটা বললাম আমি যে একটা আলফা পার্টিকেলের সোর্স থাকবে। তাহলে আলফা পার্টিকেলের সোর্স হচ্ছে এইটা, তারপরে সেই আলফা পার্টিকেলের সোর্স থেকে মানে ধরো পার্টিকেল গুলো এমিট হচ্ছে, তো সেই পার্টিকেলের এমিশন যে পার্টিকেল গুলো তার এজ এ বিম হিসেবে কনসিডার করি যদি, তাহলে বিম অফ আলফা পার্টিকেল মানে আলফা কণার যে স্রোত, সেই আলফা পার্টিকেলটা এটা একটা থিন গোল্ড ফয়েল, মানে গোল্ড আমরা যে গোল্ড চিনি সেই গোল্ডই, যার অ্যাটমিক নাম্বার 79। সেই গোল্ড থিন মানে এটাকে পাতলা করা হয়েছে, খুবই পাতলা একটা গোল্ড থিন প্লেট নেওয়া হয়েছে। এই প্লেট আর এই যে একটা আছে এটা হচ্ছে ফ্লুরোসেন্ট স্ক্রিন, মানে যেইখানে তুমি দেখতে পাবে এটা একটা সার্কুলার স্ক্রিন টাইপের নেওয়া হয়েছিল। এইটা হচ্ছে সিম্পল একটা সেটআপ, যেখানে যেই এক্সপেরিমেন্টার মাধ্যমেই জানতে পারি যে আমরা অ্যাটমের নিউক্লিয়াস আছে। তো আলফা পার্টিকেল সোর্স থেকে আলফা পার্টিকেল বেরোচ্ছে, বেরিয়ে এক্সপেরিমেন্টে কি দেখছে যে কিছু কিছু আলফা ম্যাক্সিমাম আলফা পার্টিকেল এই সোজা পাত্তা দিয়ে চলে যাচ্ছে, কিছু কিছু পার্টিকেল যারা 1 ডিগ্রি খুব সামান্য অ্যাঙ্গেলের ডিফ্লেকশন হচ্ছে, মানে কি হওয়া উচিত এই আলফা পার্টিকেলটা আসছে গোল্ডে দিয়ে পাস হয়ে চলে যাচ্ছে, এক ম্যাক্সিমামটা এই সোজা গিয়ে স্ক্রিনে আমি সিগন্যাল দেখতে পাচ্ছি, বাকি খুব কম পরিমাণ মানে তোমার আলফা পার্টিকেল এদিক ওদিক ডিফ্লেকশন হচ্ছে এবং আরো খুব কম পরিমাণ ইলেকট্রন যেগুলো আবার এই পাথে ব্যাক করে আসছে। তার মানেটা কি হচ্ছে যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল তার পাথটা সেম থাকছে, মানে এই দিক দিয়ে এলো আবার এই দিক দিয়ে বেরিয়ে গিয়ে এখানে আমরা ধরতে পারছি। কখন এরকম ঘটনা হতে পারে, তোমাকে সাপোজ আমি বলছি আমার গোল্ড ফয়েলটা আছে, ঠিক আছে, তাহলে আমার এই আলফা পার্টিকেল গুলো আসছে দিয়ে এর মধ্যে দিয়ে পাস করে কখন যাবে, এইটা যদি আমার এই যে এটা আমার গোল্ড ফয়েল, তাহলে এর মধ্যে দিয়ে পাস করে যাওয়ার সম্ভাবনা তখনই হবে যদি এটা পুরো ফাঁকা থাকে, এরকম এসে বাধা দিলে তো রিফ্লেক্ট করে চলে যাবে না। কিন্তু এইটা যদি আমার ফাঁকা থাকতো, আমার ধরো এই হাতের এইখানটা তালুটা ফাঁকা, তার মানে কি আলফা পার্টিকেল এলো দিয়ে সোজা চলে গেল, কিন্তু এইখানে আমার এই তালুটাতে ধরো এই জায়গাটাতে ধরো এইখানটাই আমার হচ্ছে নিউক্লিয়াস আছে, এইখানটা নিউক্লিয়াস নয় কোনো একটা ধরো এই বাকি জায়গাটা তুমি ভাবো যে এই বাকি জায়গাটা ফাঁকা আর এইটা হচ্ছে কোনো একটা ভর আছে মাস আছে জায়গাটাতে, তো সব আলফা পার্টিকেল আসছে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গা তো আমার ফাঁকা, তো এই দিক দিয়ে আসছে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, আর যেটা আমি দেখতে পাচ্ছি আমার ফ্লুরোসেন্ট স্ক্রিনে। কিন্তু যেই সমস্ত আলফা পার্টিকেল আমার এই যে ব্লু ডটটা করেছে আমার তালুতে, এই ব্লু ডটটার কাছে এসে পড়ছে, তার মানে কি এই আলফা পার্টিকেল এসে পড়ছে, এখানে একটা মাস আছে মানে ও বাধা দিচ্ছে কিছু, দিয়ে ও আবার রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে, তাহলে আবার এই আসছে রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনটা দিয়ে রাদারফোর্ড বলছে যে আমার অ্যাটমটা এরকম, ওর ম্যাক্সিমাম জায়গা হয়তো ফাঁকা, ওই জন্য আলফা পার্টিকেল গুলো এসে পাস হয়ে চলে যাচ্ছে, কিন্তু সেন্টারে হয়তো এরকম একটা জায়গা আছে যেইখানে আমার অনেকটা মাস কনসেন্ট্রেট আছে, মানে একটা কিছু আছে যার জন্য এই আমার কিছু আলফা পার্টিকেল এসে রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে আমার অ্যাটমের ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, কিন্তু সেন্ট্রালে যেই কনসেন্ট্রেটেড মাসটা আছে সেইটাই হচ্ছে আমার নিউক্লিয়াস। এবার এইটাই হচ্ছে তোমার রাদারফোর্ড এক্সপেরিমেন্টের মেন অবজারভেশন। এই যে পাথটা তুমি এখানেও আরো ভালো করে ডিটেলসে বুঝতে পারবে। দেখো আলফা পার্টিকেল এইটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমি যেটা আমার হাতে তালুতে বোঝাচ্ছিলাম সেটা, এটা হচ্ছে আমার অ্যাটমটা, এইটা হচ্ছে আমাদের এই যে সেন্টারের ডটটা, এটা হচ্ছে আমার নিউক্লিয়াসটা। আলফা পার্টিকেল গুলো আসছে, কেউ এদিকে ডিফ্লেক্ট করছে, কেউ এদিকে, কেউ সোজা চলে যাচ্ছে, ম্যাক্সিমাম গুলো সোজা চলে যাচ্ছে। যারা এই যে মোটামুটি এই ডিস্টেন্সের মধ্যে আসছে তারা রিফ্লেক্ট ব্যাক করছে, বাকিগুলো ম্যাক্সিমাম চলে যাচ্ছে। তাহলে এই যে অর্ডারটা আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা অ্যাটমের রেডিয়াস হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারের, মানে 10⁻⁻10 অর্ডারের, ঠিক আছে, কিন্তু এই যে ডিস্টেন্সটা আরটা, এই ডিস্টেন্সটা আরটা বলছে 10⁻15 মিটারের অর্ডারের। তাহলে এইটুকু লেন্থের মধ্যে যারা আসছে তারাই একমাত্র রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে, বাকিরা পাস করে যাচ্ছে। তো এই যে বাকিরা পাস করে গেল মানে ওই জায়গাটা ফাঁকা ছিল, এবং যেইটুকু রেডিয়াসের মধ্যে আলফা পার্টিকেল আসার জন্য রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে, সেইটা মানে হচ্ছে আমার নিউক্লিয়াসের রেডিয়াস। তার মানে নিউক্লিয়াসের সাইজটা আমার অনেক স্মল হবে, যেটার অর্ডার হচ্ছে ফার্মি মিটার অর্ডারের হবে, আর অ্যাটমেরটা হচ্ছে
আমার অ্যাংস্ট্রম অর্ডারের হবে। তাহলে এই রাদারফোর্ড এক্সপেরিমেন্টের যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন দাঁড়ালো যে আমাদের অ্যাটম ভাঙা যাবে এবং অ্যাটমের সেন্টারে থাকবে নিউক্লিয়াস। তাহলে এইরকম হচ্ছে ব্যাপারটা যে আমার এই যে অ্যাটমের সেন্টারে থাকবে আমার এই নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারপাশে এই যে থাকবে এগুলো হচ্ছে আমার ধরো ইলেকট্রন, আমি নেগেটিভ চার্জ বলে মাইনাস মাইনাস দিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে তোমার ইলেকট্রন, এর চারপাশে যেগুলো থাকবে সেটা ইলেকট্রন। তাহলে সেন্টারে নিউক্লিয়াস থাকবে এবং তার বাইরের অরবিটে ইলেকট্রন রিভলভ করবে। এটাই ছিল রাদারফোর্ড মডেলের বক্তব্য। কিন্তু তোমার আমি যেমন বললাম ফার্স্টে কি বললাম, ডাল্টন বলেছিল, ডাল্টনের মডেলের ভেরিফিকেশন হলো যে আমার তোমার অ্যাটমকে ভাঙা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি দেখালো যে এরপরে তোমার থমসন ইলেকট্রন আবিষ্কার করার পরে দেখালো যে না, অ্যাটমের মধ্যে শুধু ওকে ক্ষুদ্রতম কণা হিসেবে ভাবলে হবে না, ওর মধ্যে তোমার ইলেকট্রনও আছে আর একটা ধনাত্মক চার্জ আছে। এবং রাদারফোর্ড সেটা এক্সপেরিমেন্টালি দেখালো যে ইলেকট্রন নেগেটিভ চার্জ এবং নিউক্লিয়াসটা পজিটিভ চার্জের আছে, যার ফলে আমরা অ্যাজ এ হোল অ্যাটমটা নিউট্রাল দেখতে পাই। সেটা এক্সপেরিমেন্টালি দাঁড়ালো। কিন্তু রাদারফোর্ডই শেষ না, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টালি নিউক্লিয়াস আবিষ্কার করলেও এই যে এক্সপ্লেনেশন গুলো দিয়েছিল আমাদের একটা অ্যাটমের, সেইটা কিন্তু পুরোপুরি এক্সপ্লেন করতে পারেনি, তাতেও কিছু মানে ফেলিয়ার ছিল। সেই ফেলিয়ার গুলো কি ছিল সেগুলো আবার এক্সপ্লেন করেছে। সেই ফেলিয়ার গুলোকে মানে কভার করে আমাদের নতুন যে থিওরেম আসলো সেটা হচ্ছে বোর থিওরেম। সেই বোর থিওরেমে যাওয়ার আগে আমি রাদারফোর্ড মডেলের কি কি মানে ও এক্সপ্লেন করেছিল এবং কি কি ফেলিয়ার ছিল সেটা নিয়ে একটু ডিসকাস করব। রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন সেইখান থেকে সেইখান থেকে আমি দেখলাম যে আমার অ্যাটমের বেশিরভাগ জায়গায় খালি এবং কিছু একটা স্মল পোর্শন অফ দ্য অর্ডার অফ ফার্মি মিটার, সেটা হচ্ছে আমার নিউক্লিয়াস থাকবে, আর বাকি অরবিটের চারপাশে যেটা ঘুরবে সেটা হচ্ছে আমার ইলেকট্রন। এইটাকে তুমি ইলেকট্রন, তাহলে এইটাকে তুমি খুব সিম্পলি রিলেট করতে পারো। দেখো আমরা সবসময় নেচার কি বলে, সিমেট্রি প্রেফার করে। এইটা তুমি আমাদের সৌরজগতের সাথে কম্পেয়ার করতে পারো, যেমন আমাদের সৌরজগতে হয় এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়। তাহলে এইখানে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে তো একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা কি হবে, ইলেকট্রনের নেগেটিভ চার্জ আর নিউক্লিয়াসের কি চার্জ, পজিটিভ চার্জ। তাহলে তাদের মধ্যে একটা কুলম্ব ফোর্স কাজ করবে। এই কুলম্ব ফোর্সটা এই যে ইলেকট্রন গুলো তার চারপাশে রিভলভ করার জন্য মানে চারপাশে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল তাকে সাপ্লাই করবে। তাহলে অভিকেন্দ্র বলটা হচ্ছে কোথা থেকে পাবে, এই যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে কুলম্ব রিপালশন কুলম্ব অ্যাট্রাকশন সেইখান থেকে পাবে। ঠিক আছে, তাহলে আমরা রাদারফোর্ড মডেল তো এইগুলো এক্সপ্লেন করতে পারলো, কিন্তু কি এক্সপ্লেন করতে পারেনি সেটা নিয়ে কথা বলি, মানে ড্রব্যাক অফ রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল ড্রব্যাকটা হচ্ছে এরকম, যেহেতু আমরা একটা কি বললাম, রাদারফোর্ড বলছে যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে এরকম ঘুরবে। ইলেকট্রন গুলো ধরো এই যে ইলেকট্রন, এই যে একটা চার্জ কি বললাম যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। এবার আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে কি পড়েছি, এই আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে পড়েছি যে একটা চার্জ যখন মোশনে থাকবে বা অসিলেশন হবে সেটা কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এমিশন করবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি এমিট করে তাহলে কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করলে তার মানে কি ইলেকট্রনটা যতবার তার অরবিটের চারপাশে ঘুরবে তত এনার্জি লস করতে থাকবে। তার মানে ইলেকট্রনটা চারপাশে ঘুরছে, এনার্জি লস হলো, আবার এনার্জি লস হলো, এই লস হতেও তো এক সময় তো তার এনার্জিটা পুরোটাই শেষ হয়ে যাবে। তার মানে কোনো এক সময় ইলেকট্রনটা গিয়ে নিউক্লিয়াসে পড়বে। তার মানে কি হচ্ছে যে আমার যে অ্যাটমিক যে স্টেবিলিটি, অ্যাটমের যে স্টেবল সেটা লস্ট করে যাব। সেই যে টাইম পিরিয়ডটা, যেই টাইম পিরিয়ডে এনার্জিটা পুরো লস করে ফেলবে একটা ইলেকট্রন, সেটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻⁸ সেকেন্ড। তাহলে এই যে টাইম পিরিয়ডের মধ্যে ইলেকট্রনটা তার সমস্ত এনার্জি লস করে অরবিটে কোলাপস করে যাচ্ছে, তার মানে আমার যে অ্যাটমটা স্টেবল থাকছে না সেটা কিন্তু ঠিক নয়, কারণ আমরা এর থেকেও বেশি টাইমে অনেক অ্যাটম স্টেবল দেখতে পাই। তাহলে এইটা ছিল নাম্বার 1 ড্রব্যাক অফ রাদারফোর্ড মডেল। সেম যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ছিল যে আমাদের যে এক্সপেরিমেন্টাল এনার্জি স্পেকট্রাম, মানে আমাদের যে এনার্জি স্পেকট্রামটা
এক্সপেরিমেন্টাল, সেইটা দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট নেচার, মানে ধরো এরকম লাইন এনার্জির সাথে, মানে আমাদের এরকম এনার্জি স্পেকট্রাম বলতে এদিকে ধরো এনার্জি আছে এক্স অ্যাক্সিসে, আর এইদিকে হচ্ছে তোমার কাউন্টস আছে, মানে নাম্বার অফ কতগুলো ইভেন্ট এসছে এই এনার্জির, তাহলে সেটা হচ্ছে এরকম ডিস্ট্রিক্ট বলা হয়, মানে এরকম লাইন পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশন। কিন্তু রাদারফোর্ড মডেলের তথ্য অনুযায়ী এনার্জি ডিস্ট্রিবিউশনটা, এই যে এনার্জি স্পেকট্রামটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে ধরো হয়তো এরকম হবে কন্টিনিউয়াস ব্যান্ড পাবো, কিছু একটা কন্টিনিউয়াস পাবো, মানে এনার্জি প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা এরকম একটা ভ্যালু থাকবে, কন্টিনিউয়াস পাবো, এরকম ডিস্ট্রিক্ট পাবো না। এইটা একটা প্রবলেম ছিল। তাহলে দুটো প্রবলেম, একটা হচ্ছে অ্যাটমিক স্টেবিলিটি, আর একটা প্রবলেম হচ্ছে তোমার যে এনার্জি স্পেকট্রাম ডিস্ট্রিক্ট সেটা এক্সটেন্ড করতে পারেনি। এইটাই হচ্ছে তোমার রাদারফোর্ড মডেল ছিল। ঠিক আছে, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট লেকচার আমরা পড়বো বোর মডেল, যেইটা রাদারফোর্ড মডেলের যে ত্রুটি দুটো, এই দুটোকে মডিফাই করেছিল এবং অ্যাটমিক মডেলকে এক্সপ্লেন করতে পেরেছিল। এই বোর মডেলে অ্যাটমিক মডেলকে কিভাবে এক্সপ্লেন করতে পারলো এবং আমাদের যে এনার্জি স্পেকট্রাম তার এনার্জি কত হবে সেসব নিয়ে আমি ডিসকাস করব। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো।